বাবা অনেক কষ্ট করিয়া ডাঙ্গরে করছি আমারে শান্তি দেওয়ার পথে বাবারা সইলা হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। নিহতরা হলেন মৌজালি মৃধার ছেলে জামাল মৃধা ও খোকন মৃধা। নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার ও ছেলে কাউসার। অ্যাক্সিডেন্ট করছে, পরবর্তীতে আমার কাছে কেউই বলে না, আমার মাও না, আমার বাবাও না। পরে আমার বলছে যে অ্যাক্সিডেন্ট করছে, বাড়িলো মানে এই জায়গায় আইতে কইছে। আমি আবার রেডি হয়ে এই জায়গায় আইছি। আসার পর মানে 10টার দিকে শুনছি যে অ্যাক্সিডেন্ট করছে, মানে সবাই মারা গেছে, কেউই নাই। কে ডাইনে দেবে আমার এখন, কে ডাইনে দেবে আমার, কে ডাইনে দেবে আমার বাবার আমার কষ্ট দেয় নাই, কিছুতে কষ্ট দেয় নাই। বাতে কাপুরে তেল সায়া বানে রে, কোনো জায়গায় কষ্ট রে দেয় নাই। অপর নিহত ব্যক্তি প্রাইভেট কারের চালক বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ও খোকনের মামা মোহাম্মদ সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসাবে কাজ করতেন। আর কাউসার ৭ম শ্রেণীর ছাত্র। কাউসারের মানত থাকায় প্রাইভেট কারে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে সংঘর্ষে তারা মারা যায়। তার সঙ্গে ছিল জামাল মৃধা, তার স্ত্রী এবং তার ছেলে এবং তার ছোট ভাই খোকন মৃধা ছিল, এবং তার একজন ড্রাইভার ছিল বরিশালের। তো দুঃখের বিষয় হয়েছে যে এই ফ্যামিলিটি যে জামাল মৃধা ছিল তার একটাই মাত্র সন্তান, আর তার স্ত্রী এবং সে নিজেও মারা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে তার ভাই, ছোট ভাই খোকন, সে বিয়ে করে হয়তো বছর দিয়ে হয়েছে, কিন্তু তার ঘরে একটা মেয়ে কন্যা সন্তান আছে, আর তার স্ত্রী আছে, তার মা আছে, বৃদ্ধ মা। এই মা আসল তাদের চিকিৎসার জন্য এই ছেলেরাই ভরণ পোষণ সব কিছু দিত। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন জানান, একই পরিবারের ৪ জন নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে। সাবরিনা জলিল, সবার কথা।